Assalamualaikum everyone. Welcome back to my channel. Welcome to those who are new to my channel and welcome back to those who have already subscribed my channel. So এটা অক্টোবর মাসে এই ভিডিওটা করা, তবে এডিট করে আমার দেরি হয়ে গেল আপলোড দিতে। এটা আমি নভেম্বর মাসে দিচ্ছি। তো এটা ছিল আমার জন্মদিন। এই দিনে আমি ভাবছিলাম যে একটা ভ্লগ করব, কিন্তু সকাল থেকে কয়েকটা ক্লিপ নেওয়া সত্ত্বেও আমার ফুল ডে এর ভ্লগটা করা হয়নি। সো সকালে পরিবেশটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমার আম্মু একটা কাঁথা সেলাই করছে, বাট আমি কালারটা রিভিল করতে চাচ্ছি না, তাই আর দেখালাম না। তারপরে বাইরে দেখলাম যে এদিনকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, আর দেখলাম আমাদের প্রতিবেশী একজনের একটা বিড়াল পোষে, সেটা বাইরে আসছে। সো এইটা একটা ক্লিপ নিলাম। আর তারপরে দোতলায় গেলাম। দোতলা থেকে দেখলাম যে বাইরের পরিবেশ বা আকাশ আবহাওয়া দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই এখান থেকে কয়েকটা ক্লিপ নিলাম। সো এইভাবে আর কি এই দিনে মাত্র এই কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল। এর আগের দিন যেহেতু ফুল ডে ভ্লগ করা হয়নি, তাই ভাবলাম যে এর পরের দিনে ভ্লগ করা যেতে পারে। এর আগের দিন বেড়াতে গেছে তো কি হয়েছে, তো আজকে ভাবলাম শুরু থেকে সকাল থেকে আর কি ফুল ডে এর ভ্লগটা করব। সব ক্লিপই নিব, কি করছি বা কোথায় যাচ্ছি। তো সকালে উঠে দেখছি যে আজকের সানলাইটটা অনেক ভালো লাগছিল দেখতে। এখানে আমি মানি প্ল্যান্ট রেখেছি জানালার পাশে। এগুলো দেখতে যা সুন্দর লাগছিল তখন, তাই এই ক্লিপটা নিয়েছিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে ব্যাগটা গোছানো। আসলে আমি কোথাও যাচ্ছি না, আমার আপু চলে যাচ্ছে, ওর ছুটি শেষ। সেই জন্য ও পূজা ছুটিতে এসেছিল, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখলে জানবেন। তো ও আজকে চলে যাচ্ছে, ওর ছুটি শেষ, সেই কারণে আর কি ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিয়ে আসতে যাব। এই জন্য আর কি আমিও রেডি হয়ে গেছি, এখন বের হব। তো সকালে আমি খেয়ে গিয়েছিলাম না, ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিয়ে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করলাম। আর তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু সকালে উঠছি। যদিও আমি ভেবেছিলাম যে শুধুমাত্র পাওয়ার ন্যাপ নিব, কিন্তু এই পাওয়ার ন্যাপটা কয়েক ঘন্টার ঘুমে পরিণত হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে দেখছি যে প্রায় 12টাই বেজে গেছে, আর আমার ক্লাস আছে 1:45-এর দিকে। সো তাড়াতাড়ি ওঠা লাগবে, উঠে রেডি হতে হবে। তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে তারপরে লাঞ্চ করে নিলাম। আর হিয়ার ইজ মাই টুডেজ আউটফিট, এটা পরে আমি আজকে যাব ক্লাসে। তো এই আর কি। বাইরে গিয়ে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আসলে পাবলিক প্লেসে এখনও ভিডিও করার সেরকম অভ্যাস আমার হয়নি। তো এই তো বাসায় চলে আসলাম। সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমি বার্থডেতে এবার কি কি গিফট পেলাম। এইবার বার্থডেতে কিন্তু আমি অনেক গিফটস পেয়েছি, তো সেজন্য আর কি অনেক এক্সাইটেড শেয়ার করার জন্য। তো ফার্স্টে এখানে দেখাচ্ছি যে ফার্স্ট গিফট, এটা হচ্ছে একটা টোট ব্যাগ। এটা আমি নিজেই বানিয়েছি। আমি অনলাইনে বা রিয়েল লাইফেও আমার ফ্রেন্ডদেরকে দেখেছি এই ইউজ করতে টোট ব্যাগগুলো, বাট আমি একটা জিনিস দেখেছি, সেগুলো না বেশি একটা সেকশন থাকে না বা চেন লাগানো থাকে না। তো এই জিনিসটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। হ্যাঁ, হয়তো খোঁজ করলে সেরকম পাওয়া যাবে চেনওয়ালা বা সেকশনওয়ালা। তো আমি আমার মতো করে আর কি কাস্টমাইজড করে বানায় নিতে পারলে বেশি ভালো হতো, আমার কাছে তাই মনে হয়েছে। সেই জন্য আমি নিজে আর কি এই ব্যাগটা বানিয়েছি। আর নেক্সট ডে আমি ইনশাল্লাহ ফিউচারে একটা ভিডিও শেয়ার করব, কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি এই ব্যাগটা বানানোর সময়। আর একটা কথা বলি যে আমি এখানে বললাম যে বার্থডে গিফটগুলো দেখাবো, কিন্তু আমি বলছি যে ব্যাগটা আমি বানিয়েছি। আসলে আমি নিজেই প্ল্যান করেছিলাম বলতে আমি অনেক দিন আগে একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকে, যেখানে যে তার যততম জন্মদিন ততগুলো গিফট আর কি পেয়েছে এরকম। তো আমি নিজেই ভেবেছিলাম যে এইবার আমার বার্থডে উপলক্ষে আমার 17 বছর পূর্ণ হচ্ছে। তো 17 বছরের পূর্ণ হওয়াতে আমি 17টা গিফট নিজেকে দিব। তো এই জন্য আর কি ফার্স্ট গিফট ছিল এই টোট ব্যাগ। আর তারপরে এখানে আমি আর আমার আপু মিলে 5টার মতো বুকমার্ক বানিয়েছি। আর তারপরে এই ছোট পাউচটা বানিয়েছি। এটা
পেন্সিল পাউচ হিসেবে ইউজ করা যাবে বা মেকআপ পাউচ হিসেবে ইউজ করা যাবে। এটা আমার উপর ডিপেন্ড করে। তো এটাও আমি নিজেই বানিয়েছি এই পাউচটা। আর তারপরে আসে 4th গিফটে যে এখানে ৪ টা স্ক্রাঞ্চি। এই স্ক্রাঞ্চিও কিন্তু আমি নিজেই বানিয়েছি। আসলে আমি নিজে বানাতে পারি বা শিখেছি। তো এটাই ট্রাই করার জন্য এরকম বানিয়েছি। আমার নিজের কাছে আরকি ভালো লেগেছে। আই হোপ আপনারা কমেন্ট করবেন যে কেমন হয়েছে এটা। অনেকগুলো গিফটই তো দেখালাম যেগুলো আমি নিজে বানিয়েছি। এবার দেখা যাক কি কিনেছি। এটা একটা স্যাফরনের সাবান। আসলে এটা গিফটের মধ্যে পড়ে কিনা জানি না। তবে আম এবার ভেবেছিলাম যে ১৭ টা গিফট যেহেতু কিনবো তাই ছোট, ছোট করে যতগুলো আরকি আইটেম পোঁজানো যায় সেজন্য আমি আরকি কিনেছি। এগুলো আমার দরকারও ছিল। তো এখানে আমি আরকি ফ্ল্যাক্স সিডস কিনেছি আর একটা স্যাফরনের সাবান কিনেছি। আর এখানে একটা হচ্ছে আইলাইনার আর মাস্কারা 2 in 1 এরকম একটা প্রোডাক্ট কিনেছি। আমার কাছে আসলে ভালো লাগলো যে এটা আইলাইনার আর মাস্কারা একই সঙ্গে পাওয়া যাবে। এজন্যই আরকি মূলত কেনা। এরপরে কিনেছি এই নেল পলিশটা। আসলে আমি যে দোকান থেকে কিনলাম ওই দোকানে আমার অন্য আর কোনো কালার পছন্দ হয়নি। এইটাই একমাত্র পছন্দ হলো, এটাই নিয়েছি। যদিও এখানে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। তবে আমি এইটা যখন হাতে নিয়েছিলাম এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে কালারটা। আমি এরকম একটা ছবি এড করে দিব ভালোভাবে বোঝার জন্য। আর তারপরে আমি একটা লিপস্টিক কিনেছি। এটাও একটু ডার্ক রেড টাইপের শেডটা। তো আমার কাছে আরকি ডার্ক কালারটা বেশি ভালো লাগে লিপস্টিকের মধ্যে। আমি যেহেতু রিং পরতে অনেক পছন্দ করি, তো নিজের জন্য যখন গিফট কিনবো, রিং কিনবো না তা তো আর হয় না। তো এইজন্য আমি এখানে একটা কিউট বাটারফ্লাই রিং কিনেছি। এরপরে আমি একটা কার্গো প্যান্ট কিনেছি। এটা আমিও কিনেছি, সেম আমার আপুও কিনেছে। এই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা দোকানে আরকি উইন্ডো শপিং করতে গিয়ে আমরা এরকম হচ্ছে কিনে ফেলেছি। তো এইটা আরকি ছিল সেইটা। উইন্ডো শপিং বলতে আসলে কেনার উদ্দেশ্যে যাইনি, দেখতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কিনে নিয়ে চলে আসছি। এই ওয়ার্ডটাও আমি শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। তাই এখানে আরকি ইউজ করলাম। আর তারপরে এই ওড়নাটা আমি রিসেন্ট কিনিনি। এইটা আমার কেনা ছিল কিছুদিন আগের। এটা আম্মু কিনে আনছিল আমার জন্য ইন্ডিয়া থেকে। তো যেহেতু নতুন আর ইউজও করি নাই, তাই এখানে গিফট আইটেম হিসেবে একটা ইউজ করলাম। আর হ্যাঁ, রিসেন্ট ওড়না কিনেছি। এইটা কিনেছি এই হিজাবটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকই পড়ি। তো এটা আই এম সিউর কোনো না কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। আসলে এটা অনেক ভালো লাগছিল, ইউনিক লাগলো দোকানে। তো এটা আরকি নিয়েছিলাম। আর হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমি কি বলেছিলাম যে ২ টা গজ কাপড় কিনেছি। খুবই পছন্দ হয়েছিল আমার। তো তার মধ্যে এইটা ছিল একটা। আর ব্লুর উপরে এটা যদিও রেডও না পিঙ্কও না, একটা রেডিশ পিঙ্কিশ টাইপের একটা কালার। আর তারপরে এই মাল্টি কালার মতো, মাল্টি কালার বলতে এর মধ্যে বেশ কয়েকটা কালার আছে। এই গজ কাপড়টা কিনি। আর কাকতালীয়ভাবে এই গজ কাপড়ের সঙ্গে ম্যাচিং একটা হিজাব আমি পেয়ে যাই, যেটা দেখে মনে হচ্ছে এর সঙ্গেই বানানো। এটা যদি এখন ভাঁজ করা বোঝা যাচ্ছে কিনা জানি না। তবে এই দুটো কিন্তু একদম কোয়াইট সিমিলার। দেখে মনে হচ্ছে এর সঙ্গে এইটা যেন কাস্টমাইজ করে বানানো এরকম। তো আমি তো সঙ্গে, সঙ্গে দেখে তো পছন্দ হয়ে যায়। আমি ভাবি যে এটা তো নেওয়াই লাগবে। তো এইটা আরকি কিনি এর সঙ্গে। এরপরে আরেকটা আমি হচ্ছে গজ কাপড় কিনেছি। এটা জর্জেট কাপড়। আগের ২ টা সুতি কাপড় ছিল। তো এটা আমি অলরেডি কেটেছি কিন্তু এখনো বানানো হয়নি। বানানো হলে আমি এটা নিশ্চয়ই পরে রিভিউ দিব। আর হ্যাঁ, এবার ব্লু কালার একটু বেশি কেনা হয়েছে। আসলে ২ টা কাপড় অনেক সুন্দর ছিল তাই আরকি কিনেছি। তো এইগুলোই ছিল ১৭ টা আইটেম যেটা আমি আমার বার্থডে বা ১৭ তম জন্মদিন উপলক্ষে কিনেছিলাম। নিজেকে নিজে আরকি গিফট দিয়েছি। এই আরকি। নিজেকে গিফট দেয়া যায় না এটা কে বলেছে, তাই না? তো নিজেকে তো অবশ্যই গিফট দেয়া যায়। তারপরে আসা যাক আমার আপু আমার জন্য আরকি এই বইগুলো কিনেছে। আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম এই বইগুলো কিনতে। এটা আমারও উইশ লিস্টে ছিল, আমার আপুরও উইশ লিস্টে ছিল। তো যেহেতু আমরা একই ফ্যামিলির, তো ও একবারে বইটা কিনেছে, আমিও একবার পড়তে পারবো, আবার এক্সচেঞ্জ করে ও পড়তে পারবে। তো সেইজন্য এক সেটই কিনেছি। এটা ৪ টা সিরিজ আছে। তবে ও যখনই হচ্ছে
বই অর্ডার দিয়ে ফেলে, তারপরের 5 নম্বর বইটা বের হয়েছে, ওইটা এখনও কেনা হয়নি। ফিউচারে ওইটাও কিনে নিব, তবে এখন আমার পড়া হয়নি বইটা, একটাও পড়ি নাই 4টার মধ্যে। দেখা যাক, পড়ে রিভিউ দিব ইনশাল্লাহ। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই আইডিয়াটা। কাউকে বই ছাড়া অন্য গিফট দেওয়ার থেকে বই গিফট আই থিঙ্ক সব থেকে বেটার হয় কাউকে দেওয়ার জন্য। ইটস দ্য বেস্ট গিফট এভার, রাইট? বেস্ট গিফট কিন্তু আমি আরেকটাও পেয়েছি, 2টা বেস্ট গিফট আর কি এরকম। এইটা হচ্ছে আমার আম্মু আর বাবা দিয়েছে। এটা কাঠের একটা রেহেল, প্লাস নিচে যে একটা বক্স মতো আছে, এইটা লকটা খুলে এর মাঝে কোরআন শরীফ রাখা যাবে, আর উপরে রেহেল মতো করে নিয়ে ওই কোরআন রেখে পড়াও যাবে। তো এইটা আর কি অনেক ইউনিক একটা জিনিস, এটা কিন্তু সচরাচর এরকম পাওয়া যায় না, সবার এটা নেও। এটা আম্মুর অনেকদিন ধরেই শখ ছিল যে এটা আমাকে আর লাজাব্বুকে কিনে দিবে। সো এইবার জন্মদিনে আম্মু এটা, আম্মুর শখটা পূরণ হয়েছে। এবার দেখা যাক আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কি গিফট দিয়েছে। ও আমাকে খুবই সুন্দর একটা ইয়াররিং আর হচ্ছে 2টা ব্রুচ গিফট করেছে। আমার ব্রুচ তো অবশ্যই পরা হবেই, এখন আমি ভাবছি ইয়াররিংটা কীভাবে পরবো। ইনশাল্লাহ আমি শেয়ার করব যে কিভাবে হিজাবের সঙ্গে আমি ইয়াররিং